বাট আমি যদি ট্রান্সভার্স দিই মিনস এর যদি অ্যাক্সিসের পারপেন্ডিকুলার কোনো যদি লোড দিই তাহলে কী হবে লোডটা, এভাবে যদি লোড দিই তাহলে কী হবে, বেঁকে যেতে চাইবে। তাহলে এই যে বেঁকে যেতে চাইলে এর বাইরের দিকের যে মানে ফাইবারগুলো আছে সেইগুলো এক্সপান্ড করবে, ভিতরেরগুলো কী করবে, কম্প্রেস করবে। হোয়াট ইজ বেন্ডিং স্ট্রেস? বেন্ডিং মিনস যদি ট্রান্সভার্স লোড দেওয়া হয় কোনো একটা বিমে বা কোনো একটা বারে বা মেটেরিয়ালে, ট্রান্সভার্স লোড মিনস this load is longitudinal compression, tension. বাট আমি যদি ট্রান্সভার্স দিই মিনস এর যদি অ্যাক্সিসের পারপেন্ডিকুলার কোনো যদি লোড দিই তাহলে কী হবে লোডটা, এভাবে যদি লোড দিই তাহলে কী হবে, বেঁকে যেতে চাইবে। তাহলে এই যে বেঁকে যেতে চাইলে এর বাইরের দিকের যে মানে ফাইবারগুলো আছে সেইগুলো এক্সপান্ড করবে, ভিতরেরগুলো কী করবে, কম্প্রেস করবে। বাইরেরগুলো এক্সপান্ড করবে, ভিতরেরগুলো কম্প্রেস করবে। তাহলে বাইরের দিকে এক্সপান্ড করতে চাইলে কী হবে, সেখানে একটা স্ট্রেস তৈরি হবে, সেই স্ট্রেসগুলোকে বলা হয় বেন্ডিং স্ট্রেস। তাহলে বেন্ডিং স্ট্রেস কাকে বলছে, দ্য লঙ্গিচুডিনাল স্ট্রেসেস set up in a beam section when it is subjected to simple bending. বেন্ডিং স্ট্রেস তাহলে কাকে বলছে, যে সিম্পল বেন্ডিংয়ের জন্য যে স্ট্রেস তৈরি হয় তাকে বলা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। অ্যাজামশনস মেড ইন সিম্পল বেন্ডিং। অ্যাজামশনস কি ধরে নিয়ে আমরা সব কিছু, কিন্তু কিছু জিনিস ধরে নিয়ে যেটা প্র্যাকটিক্যালি নয় তাই আমরা ধরে নিয়ে ভেবে নিয়ে একটা ফর্মুলা বা একটা কিছু ডিডাক্ট করি। কী করি? অ্যাজামশনস মেড ইন সিম্পল বেন্ডিং বলছে দ্য মেটেরিয়াল অফ দ্য বিম ইজ পারফেক্টলি হোমোজিনিয়াস মেটেরিয়াল পাওয়া খুবই মুশকিল, তবু আমরা ধরে নিলাম দ্য মেটেরিয়াল ইজ পারফেক্টলি হোমোজিনিয়াস। যদি স্টিল হয়, স্টিলের মধ্যে কী কী থাকে? স্টিলের মধ্যে থাকে আয়রন থাকে, কার্বন থাকে না, আয়রনের সঙ্গে কার্বন মিললেই তবে স্টিল বলা হয় থাকে, আমরা যেটাকে বাংলায় বলি ইস্পাত। যাই হোক, সেই স্টিলে আয়রন এবং কার্বনের যে পার্সেন্টেজ সব জায়গায় সমান আছে এটা ধরে নেওয়া হয়, দ্যাট ইজ হোমোজিনিয়াস। 2 নম্বর কি বলছে, দ্য স্ট্রেসেস ইনডিউসড ইন দ্য বিম উইদিন ইলাস্টিক লিমিট। যে স্ট্রেসটা আমরা তৈরি করছি সেটা কিন্তু ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, যে সেটা যদি মধ্যে থাকে সেটা কী করবে, ওবেজ হুকস ল কী বলছে, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন কত না, ইলাস্টিক লিমিট পর্যন্ত। তাহলে ইলাস্টিক লিমিটের মধ্যে থাকলে সেটা হুকস ল মেনে চলবে। 3 নম্বর কি বলছে, ট্রান্সভার্স সেকশন মানে কি, এইটাকে যদি আমি লম্বা করে কাটি কীরকম সেকশন পাবে, এরকম গোল সেকশন চপ করলে গোল সেকশন পাবে। সেইগুলো বেন্ডিংয়ের আগে যেমন প্লেন ছিল, বেন্ডিংয়ের পরেও সেরকম প্লেন থাকবে। ট্রান্সভার্স সেকশন হুইচ ওয়ার প্লেন বিফোর বেন্ডিং রিমেন প্লেন আফটার বেন্ডিং। ঠিক আছে। 4 নম্বর কি বলছে, দ্য ভ্যালু অফ ই ইজ সেম ফর টেনশন অ্যান্ড কম্প্রেশন। মানে ইটা কি, ইয়ংস মডুলাসের ভ্যালু টেনশন এবং কম্প্রেশনে সমান হবে, একই হবে। সেই জন্য মানে সেই ধরনের মেটেরিয়ালকে কি বলে, আইসোট্রপিক। দ্য বিম মেটেরিয়াল ইজ আইসোট্রপিক। এটা হচ্ছে টোটাল অ্যাজামশনস। আর একটা অ্যাজামশনস আছে 5 নম্বর অ্যাজামশন, সেটা লিখতে ভুলে গেছি। সেটা হচ্ছে কি, 5 নম্বর বলছে কি, দ্য লেয়ার অফ দ্য বিম ইজ ফ্রি টু এক্সপান্ড অর কন্ট্রাক্ট। মানে কি, আমি যদি একটা জিনিসকে যদি এরকম করে বাঁকানোর চেষ্টা করি, তার তলার দিকের লেয়ারটা বেশি এক্সপান্ড করবে, তার পরেরটা একটু কম এক্সপান্ড করবে, তাহলে দুটোর মধ্যে একটা রিলেটিভ মোশন হবে। রিলেটিভ মোশন, এটা একটু বেশি সরে যেতে চাইবে, একটু কম সরে যেতে চাইবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে দে আর ফ্রি টু এক্সপান্ড অ্যান্ড অর কম্প্রেশন। ওকে, এটা 5 নম্বর। এইবার হচ্ছে কি, আমরা প্রুভ করবো কি বেন্ডিং স্ট্রেস ইকুয়েশন। বেন্ডিং স্ট্রেস ইকুয়েশনটা কি? প্রুভ দ্যাট বেন্ডিং স্ট্রেস ইকুয়েশন m/I ইকুয়াল টু সিগমা b/y ইকুয়াল টু e/r, হোয়ার m ইকুয়াল টু বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টের ইউনিট কি হবে? নিউটন মিটার। যদি SI ইউনিট দিই, নিউটন মিটার বেন্ডিং মোমেন্ট। মোমেন্ট অফ ইনারশিয়ার ইউনিট কি আর কার মনে আছে? মোমেন্ট অফ ইনারশিয়া, সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, মিলিমিটার টু দি পাওয়ার 4 আর মিটার টু দি পাওয়ার 4। আমরা SI ইউনিট ধরছি মিটার টু দি পাওয়ার 4। বেন্ডিং স্ট্রেস সিগমা বি ইকুয়াল টু বেন্ডিং স্ট্রেস ইউনিট কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। ওয়াই ডিস্টেন্স অফ আউটার মোস্ট লেয়ার ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। এই নিউট্রাল অ্যাক্সিস ব্যাপারটা কি একটু পরে বলছি। ইন মিটার। ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অর ইয়ংস মডুলাস, এটাও নিউটন পার মিটার স্কোয়ার এর ইউনিট। আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, মানে যে বেঁকে যাবে সেটা যে বৃত্তের অংশ তার রেডিয়াসকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার ইন মিটার। ঠিক আছে, তাহলে এইটা আমাকে প্রুভ করতে হবে। এটা প্রুভ করতে গেলে তাহলে আমাকে একটা ছবি আঁকতে হবে। এটা হচ্ছে একটা বিম সেকশন। আমি একটা বিম সেকশনের ছবি এঁকেছি, তার সেটা যদি সাইড দিয়ে দেখি দেখতে কেমন লাগবে, এরকম ধরনের বিম সেকশনটা দেখতে হচ্ছে এইরকম ধরনের জিনিসটা, এরকম ধরনের। এটা হচ্ছে ক্রস সেকশনটা, এই সাইড দিয়ে যদি দেখি এর সাইড ভিউটা হচ্ছে এটা, একটু টপ থেকে দেখলে
ফ্রন্ট থেকে দেখলে এরকম দেখতে পাবো। এই বিমটাকে ধরেছি, তার হচ্ছে এইটা হচ্ছে তার নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস কি, গল্পটা বলছি পরে। এটা নিউট্রাল অ্যাক্সিস, মনে রাখো এটা। তারপরে কি করলাম, এখানে একটা মোমেন্ট দিলাম। কিরকম মোমেন্ট দিলাম, এরকম একটা মোমেন্ট দিলাম, এম মোমেন্ট দিলাম। এই দিকে একটা মোমেন্ট দিলাম। কিরকম মোমেন্টটা কিলো না, এই যে মোমেন্ট। মোমেন্ট মানে কি, একটা ফোর্স এই দিকে, একটা ফোর্স এই দিকে। মোমেন্ট দিলে কি হবে, তাহলে এর এই নিচের দিকের গুলো কি হবে, লম্বা হতে থাকে। আর আস্তে আস্তে এই পরের লেয়ারটা কি হবে, একটু কম লম্বা হবে। তারপর একটা আরেকটু কম লম্বা হবে, তারপর একটা আরো কম লম্বা হবে, বা কম স্ট্রেস তৈরি হবে। আর ভিতরের দিকে কি তৈরি হবে, কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে। তাহলে ব্যাপারটা কি, যদি আমি যদি এরকম একটা অ্যাক্সিস আঁকি, সোজা লম্বা একটা অ্যাক্সিস আঁকি, ধরো এদিকে একটা লম্বা এই মানে বাড়ছে, বাড়াটাকে ধরো এইদিকে ধরলাম, বাড়ছে, এটা বাড়ছে, তাহলে বাড়ছে। তারপরটা একটু কম বাড়বে, তারপরটা আর একটু কম বাড়বে, তারপরটা আর একটু কম, তারপরটা আর একটু কম। তারপর কি হবে, এইটা কি হবে, এ হচ্ছে কম্প্রেস করে যাচ্ছে। তাহলে এইটা পরের লেয়ারটা, মানে এই লেয়ারের পরে একটা সময় জিরো হয়ে যাবে। তারপর কি হবে, কম্প্রেস হবে, তার থেকে একটু বেশি কম্প্রেস হবে, ম্যাক্সিমাম কম্প্রেশন এইখানে হবে উপরে গিয়ে। তাহলে এই যে ব্যাপারটা, যেখানে দেখবেন টেনশনও নেই, কম্প্রেশন নেই, যে লেয়ারে, সেই লেয়ারটাকে বলা হয় নিউট্রাল লেয়ার। এটাকে বলে নিউট্রাল লেয়ার বলা হয়। এবি, এই এবি থেকে ওয়াই ডিস্টেন্সে, তাহলে এখানে বলছে লেট আস কনসিডার এ বিম হুজ নিউট্রাল অ্যাক্সিস ইজ এবি ইজ সাবজেক্টেড টু এ বেন্ডিং মোমেন্ট এম দেওয়া হয়েছে। এ লেয়ার সিডি ইজ কনসিডার্ড অ্যাট এ ডিস্টেন্স ওয়াই ফ্রম এবি। ওয়াই ডিস্টেন্স, এবি থেকে ওয়াই ডিস্টেন্স, এটা সিডি লেয়ার নেওয়া হলো। তো সেই সিডি লেয়ারটা বেড়ে গিয়ে কত হচ্ছে, সি ড্যাশ ডি ড্যাশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, যেহেতু নিউট্রাল লেয়ারে কোনো স্ট্রেস নাই, কোনো ধরনের মানে বাড়া কমা হয়নি, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে, অ্যাজ অন নিউট্রাল লেয়ার দেয়ার ইজ নো স্ট্রেস, দেয়ারফর কি হবে, এ বি ইজ ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ। এবার দেখো একটা জিনিস, দেখো এই যে এটা যে বেঁকেছে, এই যে বাঁকার যে এটা নিউট্রাল লেয়ার, এই বাঁকাটা একটা বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে ও থেকে তার পরিধি পর্যন্ত দূরত্বটা কিছু বলা হয় কি, রেডিয়াস আর। দিস ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত, এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু কত আমরা জানি, আর থিটা। কি গো, যে কোনো বৃত্তের একটা চাপের দৈর্ঘ্য আমরা জানি রেডিয়াস ইন্টু থিটা করলে আমরা চাপ পাই, থিটা ইন রেডিয়ান। তাহলে আর থিটা। এইবার সি ড্যাশ ডি ড্যাশ সমান কত হবে, সি ড্যাশ ডি ড্যাশ সমান কত হবে বলো, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত, আর প্লাস ওয়াই ইন্টু থিটা, সি ড্যাশ ডি ড্যাশ ইকুয়াল টু, এইটুকু আমরা জেনে রাখলাম। এইবার স্ট্রেন, এই যে লেয়ারটা বেড়েছে, সেই লেয়ারে স্ট্রেন কত তৈরি হয়েছে, স্ট্রেন ইন লেয়ার সিডি কত হবে, সিডিতে লেয়ার, এই সিডিতে কত হবে না, এপসাইলন ইকুয়াল, স্ট্রেনকে আমরা এপসাইলন বা স্মল ই দিয়ে লিখি, অর স্মল ই এপসাইলন অর স্মল ই, যে কোনো একটা দিয়ে লিখতে পারি। ইকুয়াল টু আমরা কি লিখি না, স্ট্রেন কাকে বলে, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। চেঞ্জ ইন লেন্থ কত, সিডি লেয়ার বেড়ে হয়েছে সি ড্যাশ ডি ড্যাশ, ছিল কত, সিডি বাই সিডি অরিজিনাল লেন্থ। বোঝা গেল কিনা বলো, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ডিএল বাই এল, মনে করো এইটা। সি ড্যাশ ডি ড্যাশ সমান আমরা কি জানি, আর প্লাস ওয়াই ইন্টু থিটা, মাইনাস সিডি সমান কত, সিডি সমান এ ড্যাশ বি ড্যাশ সমান আর থিটা ডিভাইডেড বাই আর থিটা, অর জাস্ট গুণ করে দাও এটা, আর থিটা প্লাস ওয়াই থিটা মাইনাস আর থিটা বাই আর থিটা। তাহলে এই আর থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওয়াই থিটা বাই আর থিটা, তাহলে ওয়াই বাই আর। তাহলে স্ট্রেন ইকুয়াল টু স্মল ই, ইকুয়াল টু ওয়াই বাই আর। এবার স্ট্রেস, হুকস ল থেকে আমরা শিখলাম স্ট্রেস ইকুয়াল টু, হুকস লতে স্ট্রেস সমান, স্ট্রেস মানে কি স্ট্রেস, এখানে বেন্ডিং স্ট্রেস, সিগমা বি ইকুয়াল টু ই ইন্টু ক্যাপিটাল ই। এটুকু জানি তো, আমরা কি শিখেছিলাম যে সিগমা ভ্যারিজেজ ই, মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। যেই সিগমাটাকে ইকুয়াল টু করবো একটা কনস্ট্যান্ট ইন্টু ই, দিস কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ ইয়ংস মডুলাস অর মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এই ই এপসাইলন সমান এইটা পুট করে দাও, তাহলে ওয়াই বাই আর ইন্টু ই, অর সিগমা বি বাই ওয়াই ইকুয়াল টু ই বাই আর। একটা পার্ট প্রুফ হয়ে গেল, দিস ইজ প্রুভেন। এটাকে 1 নম্বরই দিয়ে বেরিয়েছ। চলো ওকে, এর পরের পার্টটা করছি। লেট আস কনসিডার এ ক্রস সেকশন অফ বিম হুজ নিউট্রাল অ্যাক্সিস ইজ এনএ। যে বিমটা আমরা নিয়েছিলাম তার একটা ক্রস সেকশন নিয়ে সেই ক্রস সেকশনটাই গেছি, তাহলে একটা চপ করেছি, জাস্ট একটা এরকম করে কলার দিয়ে কেটে নিয়েছি, তাহলে চৌকো একটা জিনিস পাওয়া গেছে। তাহলে তার এনে তার যে নিউট্রাল অ্যাক্সিস এবি ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, তার দেখতে পাচ্ছি কোন সাইডটা, এই সাইডটা দেখতে পাচ্ছি, সেইটা এনে। আর যে সিডি লাইনটা ছিল সেই সিডি লাইনটার একটা সাইড দেখতে, মানে একটা সি দেখতে পাচ্ছি বটে,
অন্যটা দেখতে পাচ্ছেন, আমি ওটার একটা আলাদা নাম দিলাম PQ। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা বলো? জিনিসটা ছিল এরকম ধরনের, জিনিসটা ছবিটা জাস্ট বোঝার চেষ্টা করো। একটা লেয়ার তৈরি করে নিয়েছিলাম, এইরকম একটা লেয়ার নিয়েছিলাম, সেই লেয়ারটা সামনের দিক দিয়ে দেখেছিলাম, তখন এটার নাম দিয়েছিলাম CD। এখন দেখছি এই দিক থেকে দেখছি, তাহলে এখন এর নাম দিয়েছেন PQ। বোঝা গেল বিষয়টা? যাই হোক, এই লেয়ারটার এই যে নিউট্রাল অ্যাক্সিসের একদিকে কি হবে টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ, একদিকে টেনসাইল। মানে কম্প্রেসিভ মানে কি, ধরো এটা কম্প্রেসিভ যদি হয়, ধরো এইদিকে আসছে কম্প্রেস করছে, আর এদিকে কি করছে টেনশন করছে, তাহলে দুটো ইকুয়াল এবং অপোজিট স্ট্রেস কি করে কাপুল তৈরি করে। সেই কাপুলের যদি মোমেন্ট নেওয়া হয়, সেই মোমেন্টকে বলা হয় মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। তা যাই হোক, আমি এখান থেকে যেটা লিখেছি তোমাদের একটু পড়ে শুনিয়ে দিই। লেট আস কনসিডার এ ক্রস সেকশন অফ বিম whose neutral axis is NA. A layer PQ is considered at a distance y from neutral axis. DA is the area of PQ. এই যে PQ এর যে এরিয়া, এলিমেন্টাল এরিয়াটা কত? DA. The stresses are tensile on one side of the NA. এক্ষুনি গল্পটা বললাম যে আমি যদি এভাবে করে বাঁকাই, এদিকটা টান পড়বে, এই দিকটা কুচকে যাবে, মানে কম্প্রেশন হবে ভিতরের দিকটা। ওয়ান সাইডেড কি হলো টেনসাইল অন ওয়ান সাইড অফ দ্য NA and compressive on the other side. Two equal and opposite forces form a couple. স্ট্রেস মানে কি? ফোর্স। স্ট্রেস মানে ফোর্স, এটা জানো তো, বোঝো তো নাকি? স্ট্রেস মানে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে? টু ইকুয়াল and opposite forces forms a couple. The moment of this couple is known as moment of resistance. আমরা দিলাম MR, মানে moment of resistance। এবার স্ট্রেস অন লেয়ার PQ লেয়ারের স্ট্রেস কত? আমরা এক্ষুনি শিখলাম কত? সিগমা বি ইকুয়াল টু আমরা কি বের করেছিলাম? E ইন্টু ওয়াই বাই আর, EY বাই আর। তাহলে স্ট্রেস হলো এটা। তাহলে আমি এই সিগমা বিটা দিলাম না, আমি বলছি স্ট্রেস লিখে দিয়েছি। স্ট্রেস অন দ্য লেয়ার PQ ইজ E ইন্টু ওয়াই বাই আর। তাহলে ফোর্স অন দিস লেয়ার PQ, ফোর্স কাকে বলে? ফোর্স কি করে বের করি? স্ট্রেস ইন্টু এরিয়া করলে ফোর্স পাওয়া যায়। তাহলে কত হবে? EY বাই আর ইন্টু DA। আমরা এই PQর এরিয়া ধরেছি DA, তাহলে এটা হচ্ছে স্ট্রেস, ফোর্স। এবার মোমেন্ট কত? মোমেন্ট অফ দিস ফোর্স কত হবে? EY DA বাই আর ইন্টু ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। আমি প্রথমে স্ট্রেস বের করলাম, স্ট্রেস থেকে ফোর্স বের করলাম, ফোর্স থেকে মোমেন্ট বের করলাম। এবার টোটাল মোমেন্ট, আমি এই মোমেন্টটা কার কোথায় বের করলাম না PQ, কিন্তু টোটাল এরিয়াটাতে মোমেন্ট কত হবে? তার টোটাল মোমেন্ট এটাই হচ্ছে কি MR, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। টোটাল মোমেন্ট MR হবে ইকুয়াল টু সামেশন অফ EY স্কোয়ার DA বাই আর ইকুয়াল টু E বাই আর ইন্টু সামেশন Y স্কোয়ার DA। তার সামেশন আগে টোটালটা যোগ করে ফেলেছি। এবার এই সামেশন Y স্কোয়ার, দ্য টার্ম সামেশন Y স্কোয়ার DA ইজ নোন অ্যাজ, বলো এটা সামেশন Y স্কোয়ার DA সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া Y দিয়ে, আর একবার Y দিয়ে গুণ করলে Y স্কোয়ার DA সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া ইজ নোন অ্যাজ মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল I। তাহলে MR ইকুয়াল টু কত? E বাই আর ইন্টু I। এইবার দেখো যে এটা হচ্ছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বেরোলো। তাই মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লায়েড মোমেন্ট, তাই তো? আমি যদি একটা জিনিস বাঁকাই, আমি যে অ্যাপ্লাই করছি মোমেন্টটা, সেই মোমেন্টটা ইজ ইকুয়াল টু যে রেজিস্ট্যান্স দিয়ে রয়েছে তার সঙ্গে সমান হতে হবে, না হলে তো সবসময় বাঁকতে থাকবে। আমি যে বাঁকিয়ে এই আটকে দিলাম মানে কি? মানে আমার যে অ্যাপ্লাইড মোমেন্ট ইজ ইকুয়াল টু দ্য মোমেন্ট প্রডিউসড ইন দ্য মেটেরিয়াল, দ্যাট ইজ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স MR ইকুয়াল টু M equal to E by R into I or E by R equal to M by I। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2, ইকুয়েশন 1 এ কি ছিল? সিগমা বি বাই ওয়াই ইকুয়াল টু E by R। ইকুয়েশন 1টা কি ছিল? E by R ইকুয়াল টু সিগমা বি বাই ওয়াই। তাহলে দুটো E by R আছে, তাহলে দুটোকে যদি কম্বাইন করি কি হবে? তাহলে M by I ইকুয়াল টু সিগমা বি বাই ওয়াই equal to E by R. This is the bending moment equation proved. Okay, that's all. Bending moment equation কি করে প্রুভ করব? তাহলে আর এখানে একটা কোশ্চেন আসে অনেক সময় যে হোয়াট ইজ মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স তাহলে কোথা থেকে লিখবো? যখন আমি সেকেন্ড ছবিটা আঁকলাম, এখান থেকে করবো। ছবিটা আঁকলাম, এখানে লিখলাম লেট আস কনসিডার এ সেকশন অফ দ্য বিম। বলছি কি যে নিউট্রাল অ্যাক্সিসের একদিকে টেনসাইল, একদিকে কম্প্রেসিভ হয়। তাহলে টেনসাইল কম্প্রেসিভ দুটো ইকুয়াল এবং অপোজিট ফোর্স। তাই দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কী করে কাপল তৈরি করে, তাদের যে মোমেন্ট তাকেই বলা হয় মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। বলে এই পর্যন্ত বের করতে পারলে, লিখতে পারলে তোমার হয়ে গেল। কিন্তু ওকে যদি প্রুফ দেয় তাহলে প্রথমটা দ্বিতীয়টা মিলে এই পর্যন্ত লিখতে হয়। ওকে, দ্যাটস অল।